नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। सपनों से हकीकत तक कार्यक्रम संपूर्णा इमेजिन के पहल पर सुजाता देवी स्मृति सदन में आयोजित किया गया। कार्यक्रम का मुख्य विषय लोगों के सपनों को साकार करना था। ग्रामीण विकास, आत्मनिर्भरता एवं सामाजिक परिवर्तन। संगठन के सभी सदस्य लगभग 4 वर्षों से मिलकर काम कर रहे हैं। संगठन के प्रमुख संदीप पाल ने पत्रकारों को बताया कि संगठन ने अब तक लगभग 400 करोड़ रुपए का कारोबार हासिल कर लिया है। संगठन के प्रमुख संदीप पाल ने कहा कि संगठन ने ग्रामीण विकास और बेरोजगार युवाओं के रोजगार सुनिश्चित करने के लिए कई क्षेत्रों में अपनी पूंजी लगाई है। अध्यक्ष संदीप पाल ने कहा कि यह भारत की सकल घरेलू उत्पाद और लघु एवं माध्यम उद्यम एमएसएम को और ऊंचे स्तर पर ले जाने का उनका प्रयास है। वहीं कार्यकारी प्रमुख विवास आचार्य ने मीडिया को संबोधित करते हुए कहा कि संपूर्णा इमेजिन में बेरोजगार युवाओं के लिए रोजगार सृजन हेतु संदीप पाल द्वारा की गई पहल संपूर्णा इमेजिन के सभी सदस्यों के लिए गर्व की बात है। संपूर्णा इमेजिन के आज के कार्यक्रम का विशेष आकर्षण संस्था से जुड़े सभी अच्छे कार्य करने वाले सदस्यों को महात्मा गांधी राष्ट्रीय गौरव पुरस्कार प्रदान करना रहा। कार्यक्रम में वासुदेव हलदार, सविता घोष, काकली मेत्रा, उमा सोम और राज्य की विभिन्न जिले से सदस्य उपस्थित थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। ঘুরিয়ে নেয়। আমি খুব কষ্ট পেয়েছি, যার জন্য কি আমার মধ্যে কোনো চাওয়া পাওয়া কিছু ছিল না, এখনো নেই। প্রচুর টাকা পাবো, প্রচুর টাকা পাবো, অভাব নেই, কিন্তু আমি সব দান করে চলে যাবো শুধু পরিবার জন্য কিছু রেখে। এটা আমার স্বপ্ন। আমি ভেবেছিলাম সাকসেস হবে, দেখিয়ে দেবো পরিবারকে। ফুলের বুকে, ফ্লাওয়ার বুকে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে। কি সুন্দর শাড়ি পরিয়ে ফুলের শুভেচ্ছা পুষ্পস্তবক। জীবন আবার এখানে এক্সিকিউটিভ চিফ বিভাস আচার্য প্রোগ্রাম, এটা মিস্টার বিভাস আচার্য মহাশয়ের প্রোগ্রাম এটা। তো ওনার অনেক বড় টিম, তো সাউন্ডও কিন্তু সেরকম আসলো না। সেই টিম অনুযায়ী সাউন্ড, টিম অনুযায়ী জোশ চাই সবার মধ্যে। কারিগর হোক। নমস্তে সম্পূর্ণা, জীবন আবার। অনেকে বলছে জীবন শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি জীবন শুরু হবে, এটা আমাদের ট্যাগলাইন। জীবন শুরু হবে। মানুষ প্রত্যেক জায়গায়, আপনারা যখন চাকরি করতে যান বা কিছুতে যান, সব জায়গার একটা বয়সের লিমিট থাকে। সেই লিমিটের বাইরে চলে গেলে রিটায়ারমেন্ট 60 ইয়ার্সে রিটায়ারমেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের এইখানে এই সম্পূর্ণ ইমাজিনে বয়সের কোনো লিমিট নেই। আপনি যে কোনো বয়স থেকে এই জীবন শুরু করতে পারবেন এবং আপনার যে স্বপ্ন সেটাকে সফল করতে পারবেন। সেই জন্যই আমাদের এই ট্যাগলাইন, জীবন আবার শুরু করবে। মানুষের জন্য করে যাচ্ছে বেকার যুবক যুবতী এবং রাজ্য সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে আপনারা জিডিপি বাড়াবার চেষ্টা করছেন ভারতবর্ষের বুকে, কি জানাবেন? নমস্তে সম্পূর্ণা, জীবন আবার শুরু হবে, আমাদের এটা হচ্ছে ট্যাগলাইন। দেখুন, আমরা দুটোভাবে এগাবো। আমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ কোম্পানি, এআরবির অথরাইজড কোম্পানি, আমরা চাইবো আমাদের দেশকে প্রমোট করতে। আমাদের দেশ, আপনারা জানেন রিসেন্টলি আমরা ওয়ার্ল্ডের 4র্থ জিডিপি 4র্থ স্থানে আছি। ভারতবর্ষের টার্গেট হচ্ছে 2028-এর মধ্যে আমরা যেন 2nd পজিশন বা 3rd পজিশনে আমরা যেতে গেলে 7.19 ক্রস করতে গেলে $9 আমাদের এমএসএমইকে ডেভেলপমেন্ট করতে হবে। আর এমএসএমইকে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে সেগুলোকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমরা যে অর্থটা আছে সেই অর্থর মাধ্যমে আমাদের ভারতবর্ষ এবং তথা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা আশেপাশে যে রাজ্যগুলো আছে সেইখান থেকে যেসব ট্যালেন্টেড বিজনেস আছে সেই বিজনেসগুলোকে আমাদের প্রমোট করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি,
সম্পূর্ণ ইমাজিন যেটা করতে চলেছে, দেখুন আমাদের ঘর ঘরে নারী দিয়ে, দেশ গড়ে নারী দিয়ে, আমাদের নারী শক্তি দিয়ে আমরা আমাদের সম্পূর্ণকে গড়ে তুলব এবং আমরা চাই প্রত্যেকটা নারী যাতে একটা এক একটা আইডিয়াল হয় এবং আই কার্ড দরকার নেই, তাদের একটা ছবি যেন হয় যেটা সম্পূর্ণার নারী। কি আমরা পারবো তো? এইভাবে আমরা গড়ে তুলব। আর আপনাদের সাহায্যে একটাই বলতে চাই যে আমরা ভারতবর্ষকে গড়তে, জিডিপিকে ডেভেলপমেন্ট করতে আমাদের সম্পূর্ণকে শক্তিশালী করতে হবে এবং সম্পূর্ণ বিজনেসকে শক্তিশালী। ইতিমধ্যে 3 বছর, প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে 4 বছরে পা দিয়েছে। আপনাদের 60,000 সদস্যর সংখ্যা ইতিমধ্যে পেরিয়ে গেছে। লক্ষ্যমাত্রা কি নিচ্ছেন? সামনেই ভোট। 2027-এর মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা 1 লক্ষ মেম্বার করা। আমাদের এই 1 লক্ষ মেম্বার করা এবং আমাদের 7টা দেশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখন 19টা রাজ্যে আমাদের মেম্বার আছে। আমি চেষ্টা করব 2027-এর মধ্যে 11খানা দেশের সঙ্গে যোগাযোগ করা এবং ভারতের প্রত্যেকটা প্রান্তে আমাদের যেন সম্পূর্ণ ইমাজিনের মেম্বাররা থাকে এবং পৌঁছতে থাকে। সম্পূর্ণ দ্বারা এখনো অবধি ব্যবসার কতটা অগ্রগতি হয়েছে? আমরা মোটামুটি প্রায় 400 কোটি টাকার মতন প্রজেক্ট আমরা ইনভেস্ট করেছি। আমরা কিছু ল্যান্ডও নিয়েছি, সেটাকে ডেভেলপমেন্ট করছি এবং আপনাদের বলে রাখি যে আর ডিআরডিওর প্রত্যেকটা ল্যাব ইস্টার্ন জোনে হতে গেলে আমরা কিন্তু অথরাইজড যেগুলো হচ্ছে ডিআরডিওকে ডেভেলপমেন্ট করছি। আমরা গ্লাস অ্যান্ড সিরামিক, যাদবপুর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং টাটা কেমিক্যালস দিয়ে আমরা যৌথভাবে একসঙ্গে কাজ করে আমাদের দেশ গড়তে সাহায্য করছি। কত মানুষের কর্মসংস্থান এখনো অবধি সম্পূর্ণ বলে মনে হয়? টার্গেট আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2027-এর মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট আমরা 1 লাখের বেশি, মানে 2 লাখের মতন কাছাকাছি আমাদের টার্গেট আছে। থ্যাংক ইউ। কি অনুষ্ঠান সুজাতা সদনের মতো জায়গায়, যেটা ঐতিহাসিক একটা আমাদের বলতে পারি জায়গাটা, কি জানাবেন? নমস্তে স্যার। আমাদের চেয়ারম্যান স্যার যেটা বললো, জিডিপি বাড়াতে হবে। জিডিপি বাড়াতে গেলে আমাদের প্রথম শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা দিয়ে গুরুত্ব দিলে আমরা কি আগে এগ্রিকালচারটাকে ডেভেলপ করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা কি করব, এগ্রিকালচার যদি ডেভেলপ হয় আস্তে আস্তে আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ হতে হবে। অনেকে দেখা যাচ্ছে সেই পুরনো দিনের সেই চাষাবাদগুলি করে যাচ্ছে, তাদের মধ্যে কোনো তাহলে ভবিষ্যতে মনে হচ্ছে এই কৃষির মাধ্যমে আমাদের অনেক ডেভেলপ হবে। প্রকল্পগুলো কি জৈব রসায়নের ভিত্তিতেই হবে? একদম জৈব রসায়নের ভিত্তিতে। অনেকে জানেন এই ব্যাপারটা, তাই ওদেরকে ট্রেন্ড করতে হবে। ট্রেন্ডে আমাদের এখানে অভাব আছে, যেমন শিক্ষার দিকে এখনও আমাদের খামতি আছে। আমরা শিক্ষাটাকে ডেভেলপ করতে চাই। শিক্ষা হলে স্বাস্থ্য ডেভেলপ হবে, স্বাস্থ্য যদি ডেভেলপ হয় তাহলে মানুষের ভেতরে একটা নতুন উদ্দীপনা শুরু হবে। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সে কী করে করবে? বিগত সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কৃষির যে সমস্যা, সেই সমস্যা দুটো। এক হচ্ছে জলসেচ ব্যবস্থা, যা নতুন করে রাজ্য সরকার ভাবা শুরু করেছে, এবং আরেকটি সমস্যা হচ্ছে যেটা আপনার আধুনিক যন্ত্রপাতি বা সোলার সিস্টেম নিয়ে কাজ করার নেই। কী বলবেন? যেটা রিসেন্টলি আমরা নিয়েছি, আমাদের মধ্যে এখানে একজন আছেন ইলেকট্রিক সাপ্লাইয়ের আছেন, হ্যাঁ কোথায় আমাদের এটা আছে। আমরা চেষ্টা করছি সোলার সেল অন গ্রিড সোলার সেল একটা প্রজেক্ট করা, এবং আমরা অলরেডি পাঞ্জাব লুধিয়ানাতে আমরা একটা অফিস করতে চলেছি যেখানে সেচ মানে বুইটা, এই যে আমরা যে নিজস্ব ম্যানো ক্যালকুলেটভাবে আমরা যেটা ধানটাকে বুই ওইটাকে নর্মালি মেশিনাইজ করা, ঠিক আছে। এবং আমরা জাপানি জিকো কোম্পানির সঙ্গে অলরেডি কথা বলেছি, একটা মেশিন লঞ্চ করতে চলেছে এবং সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে। সেটা নিয়ে আমরা খুব চেষ্টা করছি। স্টোরের জন্য খুব কৃষিক্ষেত্রে অসুবিধা হচ্ছে। স্টোর হ্যাঁ, আমরা যেখানে যেখানে জমি নেব সেখানে একটা কোল্ড স্টোর নেব। অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটা ফসল একদিনে সব জায়গাতেই উৎপাদন হলে সেখানে রেট কম, আমরা ওটাকে স্টোরেজ করে করছি। পরিকল্পনা আছে, কাজ করছি। আর একটা আমাদের নারী শক্তির যারা আছেন, কে আছেন এই সম্পূর্ণ সম্পর্কে কীরকম লাগছে কাজ বাজ? সম্পূর্ণ ইমাজিন তো নারীদের নিয়ে স্যার তো বললেনই। আমার একটাই নারীদের উদ্দেশ্যে বলা যে আমরা কিন্তু নারীরা আর চোখের জল ফেলবো না। চোখের জল মোছাতেই কিন্তু সম্পূর্ণ ইমাজিন এসে উপস্থিত। নারীরা আর ভেতরে থাকবে না, যে যার মতো বাইরে এসে আমরা একসাথে কাজ করব। নারীদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো আমরা কিন্তু নারীদের প্রতি মানে কেউ শত্রু নই। আমরা সবাই বন্ধুর মতো হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম উমা সুন্দর। তাও আপনার নিচ্ছেন সম্পূর্ণ নমস্তে সম্পূর্ণ থেকে। নমস্তে সম্পূর্ণা, আমি কাকলি মিত্র। সম্পূর্ণ ইমাজিন এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের স্বপ্নের সফল করার জন্য এই প্ল্যাটফর্মটা। এতদিন পর্যন্ত আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু সাধ্য ছিল না। আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের সেই স্বপ্নগুলোকে সফল করবার সেই সুযোগ পেয়েছি। তো সমাজের যে পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে আমরা মহিলারা যারা রয়েছি, সমাজের পিছিয়ে পড়া মহিলাদের আমরা সামনে আনবো। এবং আমরা এতদিন পর্যন্ত ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত থেকে যেটা বুঝতে পেরেছি, যেসব শিশুরা এই মুহূর্তে
পড়াশোনা করতে পারছে না, আমরা তাদের পাশে দাঁড়াবো। অনেক গরিব পিতা আছেন যার মেয়ের বিয়ের জন্য তারা নানাভাবে সমস্যার মধ্যে রয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। স্বাস্থ্যের দিকে নজর রাখবো। এইসব কাজগুলোই আমরা সমাজের জন্য করতে চাই সম্পূর্ণ ইমাজিনের হাত ধরে। আপনার নাম বলুন। কাকুলি মিত্র। না, আমি সুস্মিতা ঘোষ, আমি সম্পূর্ণ ইমাজিন পরিবারের একজন সদস্য। তো আমি এটাই বলতে চাই যে আমরা সমস্ত নারী শক্তি, যেটা আজকে সন্দীপ স্যার, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সন্দীপ স্যার এবং মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় এক্সিকিউটিভ চিফ আমাদের বিভাস আচার্য স্যার আমাদের হাত ধরে টেনে এনেছেন ঘরের বাইরে আমাদেরকে জগৎটাকে উন্নতি করবার জন্য, এবং আমাদেরকে পথ করে দিচ্ছে যে আমরা যাতে আমাদের নিজের পথ নিজেরা তৈরি করতে পারি, এবং তার জন্যে আমরা ভীষণ ভীষণ ওনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম নবনীতা কুণ্ডু, আমি এই সম্পূর্ণ ইমাজিনে একজন টিম লিডার। স্যার আমাদের সন্দীপ স্যার, চেয়ারম্যান স্যার এবং এক্সিকিউটিভ স্যার হচ্ছে এক্সিকিউটিভ চিফ বিভাস আচার্য মহাশয়, তিনি আমাদের এই নারী শক্তিকে তৈরি করে নারী শক্তির মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা পৌঁছাতে চেয়েছেন যে নারীরা কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ নয়, নারীরা পারে সব কিছুই করতে, এবং এই সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা সংঘবদ্ধ করে নারীদেরকে দিয়ে অন্যান্য ওয়েলফেয়ার কাজ করার চেষ্টা চালাবো এবং আরও কি ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাবো, এবং সমাজের দুস্থ যারা আছেন, যারা আপাইজ আছে, যারা হচ্ছে সমাজের হচ্ছে ছোট ছোট লেবার, যারা হচ্ছে শিশু শ্রমিক, তাদেরকে কী করে আরও ডেভেলপ করা হবে বা তাদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে কী করে সমাজে একটা উন্নতি সাধন করা যায়, তাদের মাধ্যমে তাদের হাত ধরে আমরা এই পথে অগ্রসর হব, এটাই আমাদের